গতকাল আমরা দেখছি এই ইলাস্ট্রেটর দিয়ে আপনার ডিজাইন করা, আপনার এরপর বেসিক ডিজাইন করা, প্রম্পটের কিছু ইঞ্জিনিয়ারিং দেখছি এবং প্রিন্ট অন মার্কেট প্লেস কিভাবে ওয়ার্ক করে এটা ওয়ার্ক ফ্লোটা একটু করে বলছি, দেখাইছি। আজকে আমরা যাব ডিজাইনিং পার্টের মধ্যে এবং মার্কেট প্লেস পার্টের মধ্যে। সো ডিজাইনিং পার্টের মধ্যে আমরা টাইপোগ্রাফি যে বিষয়গুলো আছে, এটা আমরা বাংলাদেশি ডিজাইনার ক্ষেত্রে আমরা সবসময় এই বিষয়টার মধ্যে একটা এক কথায় বলতে পারেন প্যারা খাই। প্যারাটা কিরকম হয় যে আমরা যখন ডিজাইন করতে যাই অন্যের ডিজাইন ভালো লাগে, কিন্তু আমি যখন ডিজাইন করি আমার ডিজাইন আমার কাছে ভালো লাগে না। এটা ম্যাক্সিমাম আমি দেখছি আমার স্টুডেন্টদের এটা হয়। এটার প্রধান এন্ড মেইন ফোকাস কারণ হইলো আমরা ডিজাইন করি ঠিকই, কিন্তু ডিজাইনের স্ট্রাকচার যে ব্যাকগ্রাউন্ড যে নলেজটা থাকা প্রয়োজন ওইটা আমরা কোনো মতেই আমাদের গেইন করতে পারি না, যার কারণে আমরা এই বিষয়টা নিয়ে প্রচুর একটা প্যারা খাই। এই বিষয়টার প্রধান একটা কারণ হলো এই যে টাইপোগ্রাফি যে পার্টটা আছে, এই টাইপোগ্রাফি পার্টটা বিশ্বাস করেন আপনার ডিজাইনের পুরো 99% বলতে পারেন প্রবলেম আপনার সলভ করে ফেলবেন। আমি 99% বলবো না, আপনি 90% বললাম, আর বাকি পার্সেন্ট গুলো আপনার বাকি যে 10% আছে এগুলো আপনার আপনার যে এলিমেন্টস আছে, গ্রাফিক্স আছে, এই পার্টটা আপনার হ্যান্ডেল করে। টাইপোগ্রাফিকে যদি আপনি সাজাতে পারেন ব্ল্যাক এন্ড হোয়াইটে, যদি কোনো ডিজাইন আপনার সুন্দর লাগাইতে পারেন, দ্যাটস এনাফ। এটাকে যখন আপনি কালার করবেন এটা অটোমেটিক্যালি আরো ফুটে উঠবে। তো বিষয়টা এখানে আজকে আমরা টাইপোগ্রাফি নিয়ে একটু দেখবো, কালার থিওরি দেখবো, এরপরে যে কালারের যে পার্টটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কালারের পার্টটা দেখবো, এরপর আমরা মার্কেট প্লেসের কিছু একটা ছোটখাটো সেট আপ দেখবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, আমি দেরি করবো না, ডিরেক্টলি আমার টপিকে ঢুকলাম। টাইপোগ্রাফি মাস্টারিং, font pairing, character panel spacing and color balance, then text based t-shirt design, professional look আমাদের তৈরি করতে হবে। দেখেন আমি এবি টেস্টিংটা আপনাদের লাইভ করে দেখাবো, এই বিষয়টা আপনাদের একদম লাইভ দেখাবো, যেটা কিনা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি। সো জিনিসটা আপনাদেরকে দেখাই দেবো, আপনারা জিনিসটা করলে আরো বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। দেখেন প্রথমে আমি বিষয়টা বুঝাই বলি, থিওরিটিক্যাল পার্টটাকে আপনারা জানতে হবে। দেখেন গত ক্লাস আমি ডিজাইনের ইমোশন নিয়ে কাজ করছি, ইমোশন জানছি বুঝছি আমরা কি। আজকে আমরা ওই ইমোশনটাকে কিভাবে রূপান্তরিত করবে একটা ডিজাইনে, ওই পার্টটা দেখবো মূলত। দেখেন ফন্ট পেয়ারিং, ফন্ট নির্বাচনের আমার কৌশলগুলো জানতে হবে। প্রথমে আপনার বুঝতে হবে ফন্ট ডিজাইনের মেজাজ বা মুড, ফন্টটা কি বোঝাচ্ছে এটা আমার বুঝতে হবে। ফন্টের আপনার পজিশনিং দেখে অথবা ফন্টের স্টাইল দেখে। যেমন আপনি ধরেন মোটিভেশনাল ডিজাইন করেন, তাহলে আপনার মোটিভেশনাল ডিজাইনের জন্য কি ধরনের ফন্ট ইউজ হয়? বোল্ড, সেন্সিটিভ টাইপসের ফন্ট ইউজ। আমি এক্সাম্পল রাখছি অ্যান্থন এন্ড দেন ডেভাস নিউ একটা ফন্ট আছে, দুইটা ফন্ট আছে। এই ধরনের পার্টগুলা বা ফন্টগুলা আমাদের মোটিভেশন ডিজাইনের জন্য বেশি ইউজ হয়, বা বোল্ড টাইপসের ডিজাইনের জন্য বেশি ইউজ হয়। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মোটিভেশন যে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, নেভার স্টপ ডুইং ইউর বেস্ট, এই যে পার্টটা ডিজাইনটা দেখতেছেন টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে সিম্পল, আর টেক্সট বেড ডিজাইন হচ্ছে টাইপোগ্রাফি না টেক্সট বেড ডিজাইন। গত ক্লাসে বলছিলাম টেক্সট বেড কোনটা টাইপোগ্রাফি কোনটা। তো এই যে টেক্সট বেড ডিজাইনটার মধ্যে আমার যে ডিজাইনটা আছে, ডিজাইনটার মধ্যে যে বোল্ড যে সেন্সিটিভ ফন্টটা ইউজ হয়েছে, এটাকে বলা হয় আমার আপনার পারফেক্ট টাইপোগ্রাফি টেক্সট বেড ডিজাইনের জন্য আপনার পারফেক্ট ফন্ট। এই ফন্টের সাথে একটা পেয়ারিং আছে, পেয়ারিং মানে জোড়া, পেয়ার অর্থ জোড়া। আমার এই ফন্টের সাথে যদি অন্য একটা ফন্ট আমি পেয়ার করি, ওই বিষয়টাকে কিভাবে আমার সামনে প্রেজেন্টেশন করব, এই বিষয়টাকে মূলত টাইপোগ্রাফি পেয়ারিং বলে। এখন এই যে আমি আপনার টেক্সট বেড ডিজাইন যেটা করছি, আমি এই টেক্সট বেড ডিজাইনটাকে কিভাবে আমার কালার মোডে আনবো এবং কিভাবে এটা আমার করতে হবে, এই বিষয়টা আজকে আমি এবি টেস্টিং এর মাধ্যমে প্র্যাকটিক্যালে দেখাই দেবো ইনশাল্লাহ। এরপর দেখেন এর মধ্যে আরেকটা পার্ট আছে, অনেকে আপনারা যেহেতু ফ্রেশার জানেন না যে সেন্সিটিভ ফন্ট আবার এটা কি জিনিস। এই সেন্সিটিভ যে ফন্ট যেটা আছে এটা কি জিনিস, এটা নিয়ে একটু আপনাদেরকে বলি। ফন্টের অনেক ধরনের স্টাইল আছে, এর মধ্যে সেরিফ সেন্সিটিভ দুইটা পার্ট, হ্যান্ড রাইটিং, স্ক্রিপ্ট, এগুলো আরো আছে, ডিসপ্লে বোর্ড, অনেক রকমের আছে। তার মধ্যে বেসিক যেটা আছে এটা হলো সেন্সিটিভ এন্ড সেরিফ ফন্ট। দেখেন আমি আপনাদের ইমেজ দিয়ে দেখাই দিচ্ছি সেন্সিটিভ কি সেরিফ কি। প্রথমে এটা দেখি আমরা, এরপর এই পাশেটা দেখবো। দেখেন সেরিফ ফন্ট হইলো আপনার এই ফন্টের মধ্যে লেজ আছে, লেজ মিন এই পায়ের মতো অপশন আছে, দেখাই আমি। এই যে দেখেন এই সেরিফ ফন্ট, এটা বাসছে সেন্স সেরিফ।
সেরিফ ফন্টের এই যে নিচে দেখছেন একটা উপরের দিকে কর্নার মতো টান দেওয়া আছে, একটু উঁচু উঁচু জায়গা আছে, এগুলো হলো আপনার সেরিফ ফন্ট। আর স্যান্স সেরিফ হলো আপনার এই উঁচু উঁচু যে জায়গাটা আছে এইটা এটার মধ্যে নাই, এই পুরা ফন্টের মধ্যে নাই, লেখাটার মধ্যে নাই। দ্যাটস কল্ড স্যান্স সেরিফ। আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই, এখানে দেখে আপনি একদম ইজিলি বুঝতে পারবেন। দেখেন অলরেডি ইয়েলো মার্ক দিয়ে মার্ক করে দিয়েছে। সেরিফ এর মধ্যে হলুদ কালার যে ডট ডটটা দিছে, দুটা লাইন দিছে, এটা হলো আপনার সেরিফ ফন্ট। আর স্যান্স সেরিফ মানে এই যে টানটা আছে এটা ছাড়া। এই ধরনের সেরিফ ফন্ট গুলো বেশি ইউজ হয় দেখবেন ম্যাগাজিন অথবা আপনার কি বলে এটাকে পত্রিকাতে এই ধরনের ফন্ট গুলো ইউজ হয় বেশি। আপনি যদি জার্নাল গুলা পড়েন আউট অফ আমাদের দেশের বা ইংলিশ জার্নাল গুলা পড়লে এগুলো আপনার চোখে পড়বে ভালো। এক কথা যদি আমি একদম সহজে বলি, যেই ফন্টের জুতা বা মোজা আছে এগুলাকে ধরেন আপনি মোজা আকারে মনে রাখতে পারেন, আপনার মনে রাখার জন্য অনেক কিছু ইউজ করতে পারেন টার্মস। ধরেন এটা ধরে নেন যে ফন্টের নিচে এরকম জুতার মতো আছে বা আপনার একটা টানের মতো আছে, দাগের মতো আছে, এগুলো হলো সেরিফ ফন্ট। যেটার মধ্যে জুতা নাই, একদম প্লেন কাটা, এটা হলো সেন্স সেরিফ ফন্ট। আই হোপ আপনারা ক্লিয়ার। ওকে, তো আপনার টেক্সট বেস, বোল্ড টেক্সট বেসে কি ধরনের ফন্ট ইউজ হয় এখন আপনারা বলতে পারেন যে এক কথায় সেরিফ ফন্ট। ওকে, সরি সেন্স সেরিফ ফন্ট। ঠিক আছে, স্লাইডটা কোথায়, এটা এখন। এখন আসি ফন্টের আরেকটা পার্ট, যেটা কিনা আপনি যদি অ্যাস্থেটিক লুক চান ফন্টের মধ্যে, ডিজাইনের মধ্যে, আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে অনেকে কয়েকটা ডিজাইন জমা দিছে যারা যারা কিনা আপনার স্ট্রিট ওয়ার ডিজাইনটা ট্রাই করতে চাইছে। হ্যাঁ, তো এগুলাকে ওই ধরনের ডিজাইন গুলোতে আপনার অ্যাস্থেটিক লুক আনতে হবে। ওই লুক গুলা কিভাবে আনতে হয় এগুলো অনেক অ্যাডভান্সের বিষয়। আমি আপনাদের যা দেখলাম, আপনারা আপনাদের স্কিল দেখে যা বললাম, আপনারা এখনো শিখতেছেন এবং আপনারা সেটা এখন বললেন। তো আমি ওটা আপনাদের জাজ করবো না, আপনাদের এই লুকটাকে কিভাবে আপনারা বেটার করতে পারেন, ফ্রন্ট পেয়ারিং করতে পারেন, এই জিনিসটা এই পার্টটা দেখলে বুঝে যাবেন। দেখেন, আপনি যদি অ্যাস্থেটিক কোনো লুক চান, অ্যাস্থেটিক লুক বা রেট্রো ডিজাইন হইলে, তাইলে আপনার স্কিপ টাইপসের ফন্টটা ঢুকতে হবে, গথিক টাইপসের ফন্টটা দিতে হবে এবং গ্রোবি ফন্টের মধ্যে হইতে হবে। যেমন লবস্টার আছে এবং আপনার প্যাকিফো একটা ফন্ট আছে। এই ধরনের যে স্কিপ ফন্ট এবং কিউট ফন্ট যে পার্ট গুলো আছে এগুলোতে আপনার ঢুকতে হবে। এরপর আসে আপনার ফন্ট পেয়ারিং। ফন্ট পেয়ারিং মানে কি, আমি একটা ছোট্ট উদাহরণ রাখছি। ফন্ট পেয়ারিং মানে একাধিক ফন্ট একসাথে ব্যবহার করা কিন্তু হারমোনি বজায় রেখে। উদাহরণ, ওয়ার্ক হার্ড, হোল্ড, সেন্সরি ফন্ট, যেটা মোজা নাই বা পায়ের নিচে দাগ নাই। স্টে হাম্বল, দেন সেরিফ অর কার্সিভ ফন্ট, কার্ভ ফন্ট যেটাকে বলা হয়। অর্থাৎ কার্ভ ফন্ট বলতে আমার পেঁচানোর হাতের লেখা যে ফন্ট গুলো আছে এগুলা। দেখেন, কার্ভ ফন্ট লেগে সার্চ করলাম, এই যে দেখছেন এগুলা পেঁচানো পেঁচানো হ্যান্ড রাইটিং টাইপসের, এগুলা বলা হয় আপনার কার্ভ ফন্ট। এই ফন্ট এবং ও বলতেছে বোল্ড ফন্ট, এই দুটাকে একসাথে কম্বাইন যখন করবেন, একসাথে সেন্স সেরিফ একসাথে কার্ভ, এই দুটো যখন একসাথে মার্জ করবেন, একত্রিত করবেন, এটাকে বলা হয় ফন্ট পেয়ারিং। একসাথে এই দুটো ফন্ট যখন লেখা, যখন ফন্ট যখন একসাথে করবেন, তখনই আপনার একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট ফন্ট আপনি পাবেন। এরপর আসে কন্ট্রাস্ট, ফন্টের কন্ট্রাস্ট। একটা আমি টিপস দিয়েছি এখানে, একটা বোল্ড হেডলাইন ফন্ট একটা লাইট সিম্পল সাপোর্টিং হেডলাইন ফন্টের সাথে পেয়ার করে। যদি আমি একটু করে দেখাই কিরকম ভাবে, এই যে দেখেন এই ডিজাইনটাতে, দেখেন এই ডিজাইনটার মধ্যে যদি আমি ডিজাইনটাকে ব্রেক ডাউন করি, তিনটা পার্ট আছে, তিনটা লেগ আছে, নিজেরটা বাদ দিলাম, উপরে দুটাকে আমি ধরলাম, এটাই দেখাতে চাচ্ছিলাম আমি। দেখেন এটার মধ্যে এই যেটা পার্ট আছে এটা আমার চোখে পড়তেছে, এটা আমার বোল্ড পার্ট। এই সেম জিনিসটাকে উপরে ছোট করে দিয়ে দিছে, এটা আমার থিম বা সাব হেডিং। ঠিক আছে, এই দুইটা জিনিসকে কম্বাইন করে আমার ভিজুয়ালি জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। এই বিষয়টাকে বলা হয় আপনার ফন্ট পেয়ারিং এর মাধ্যমে আপনার ফন্ট চুজিং এর পারফেক্ট অ্যালাইনমেন্ট খুঁজে বের করা। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমি বুঝলাম। বোঝার পর আমরা দেখি এখানে আরো তিনটে স্লাইড আছে। আরো তিনটা স্লাইডের মধ্যে আমি প্রপার বিষয়গুলো দেখাইতে যাচ্ছি। আচ্ছা, এরপর কালার থিওরি আছে আমার, ফন্ট গ্রাফিক ব্যালেন্স আছে আমার, এরপর আবার পেইন্ট থিওরির জন্য মাইন্ডসেট আছে। আচ্ছা, প্রপার বিষয়গুলো এর আগে আমি এবি টেস্টিংও দেখাই দিই। এবি টেস্টিংও যদি আপনাদেরকে দেখাই দিই, তাহলে এরপর আমি কালার থিওরির মধ্যে ওই জিনিসটাকে অ্যাপ্লাই করবো, একদম প্র্যাকটিক্যালি দেখে পাবো ইনশাল্লাহ। আমি লিস্টটা ওপেন করতেছি, একটু সময় দিবেন। আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদের একটা ফন্ট পেয়ার করে দেখাই, ফন্ট
কোনটার সাথে কোন ডিজাইনের সাথে কোন ফোনটা যাবে এই বিষয়টা যদি আপনাদেরকে আমি দেখাই দিই, তাইলে আপনারা আপনাদের ডিজাইনের মধ্যে বা আপনারা যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করতে যাবেন এই সমস্যাটা ইনশাল্লাহ ফেস করবেন না। এটা একটা ওয়ে আমি যেটা বলতেছি। এরপর আরো অনেকগুলো অ্যাডভান্স ওয়ে আছে, এগুলো তো দেখানো সম্ভব না একটা এর মধ্যে, কারণ আমার পুরো টপিকটা ক্লাস কভার করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা ওয়ে দেখাই দিচ্ছি, এটা খুবই ইফেক্টিভ হবে আপনাদের জন্য, যেটা কিনা আমার ট্রিক্স বা হ্যাকস বলতে পারে। সো ইয়া, আই হোপ আপনাদের জন্য এটা কাজে লাগবে। আচ্ছা, আমরা এখানে দেখে ফেলবো ইনশাল্লাহ। গতকাল আমরা এগুলো আলোচনা করছি, ওটা সাইডে রাখি। আমি প্রথমে আমি একটা টেক্সট নিলাম, ওয়ার্ক হার্ড। আর একটা কি নিয়েছিলাম আমি, স্টে হাম্বল। ওকে, দুটো নিলাম। প্রথমে আমি ওয়ার্ক হার্ড যেটা আছে এই বিষয়টাকে আমি পেয়ারিং করব। দুটা একটা শব্দকে আমি দুই ভাগ করলাম। আগে প্রথমে আমি চাচ্ছি, আমি অলরেডি জানি লেআউট কি, আপনারা ডিজাইন করছেন আপনারা জানেন লেআউট কি, স্টাইল কি। এখন আমি এইটাকে এই লেআউটে রাখবো। আমি আপার কেস করে দিলাম। এখন দেখেন আমার এই ফন্ট যেটা আছে, আমি আগে আমার ফন্টটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে সুন্দর লাগে কিনা এই জিনিসটাকে ফুটাবো। আমি আবার রিপিট করতেছি, যদি কোনো ডিজাইন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আপনার সুন্দর হয়, ওই ডিজাইনটাকে যখন আপনি কালার থিওরি অ্যাপ্লাই করে কালার করবেন, ওই জিনিসটা সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি হয়ে যাবে। দেখেন একদম সিম্পলি ওয়ার্ক হার্ড যে ডিজাইনটা আছে এটাকে আমি ধরলাম। এখন আমি ফন্ট পেয়ার করবো। আমার পিছিয়ে অনেক ফন্ট আছে, আমি একটু করে আমার ফন্টের যেই ফাইলটা সেটা আমি বের করতেছি। আচ্ছা দেখেন, আমার প্রথমে বুঝতে হবে কি বলছিলাম, ফন্টের ইমোশন বা আমার ডিজাইনের মেসেজ। ওয়ার্ক হার্ড এটা মোটিভেশনাল একটা কোয়ার্ডস, এটা আমাকে এনার্জেটিক ভাইব দিচ্ছে। তো ওয়ার্ক হার্ড আমাকে শক্ত করে আরো বেশি কাজ করতে হবে, যেহেতু এরকম একটা ভাই আপনার ডিজাইনটার মধ্যে আনতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার বোল্ড ফন্ট, সেরিফ ফন্টে যাইতে হবে। তো এখন আমি বিষয়টা কপি করলাম, ওয়ার্কটাকে কপি করলাম, দুটাকে আমি প্রথমে এক রাখবো, এরপর আমি দুই ভাগে ভাগ করবো। স্টে হাম্বালটাকে দিয়ে দেখাবো। আমি প্রথমে আমি একটা বোল্ড ফন্ট নির্বাচন করব। আমার এখানে অনেক ধরনের ফন্ট আছে, এই ধরনের ফন্টের ফাইলগুলো আমরা আমাদের পেড স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই, যাতে ওরা ওদের সমস্যা না হয় ফন্টগুলো খুঁজে বের করতে, একসাথে একত্রিত যাতে সবকিছু পেয়ে যায়। দেখেন ওয়ার্ক হার্ড, এখানে আমার আমার বোল্ড ক্যাটাগরি যেগুলাতে আছে আমি এগুলাতে চলে আসি, এগুলো আমার সিম্পল ক্যাটাগরি। এই যে মোর ইম্প্যাক্ট যেটা আছে, এটা আমার একটা বোল্ড ফন্ট ওয়ার্ড, কিন্তু ডিজাইনটার মধ্যে আপনার লাইনিং স্পেস কম। এই বিষয়টাকে আবার এটা একটা রাখলাম, অল্টার ধরে কপি করে নিচে নামায়া আমি আইড্রোপার দিয়ে এইটাও রাখলাম। এই দুইটা পার্ট রাখলাম, এইদিকে না যাচ্ছি, কারণ এখানে অনেক ফন্ট আছে, ফন্ট বেশি দেখলে কাপড়ের মতো মাথা গোলা যাবে। যেমন আপনারা কাপড়ের দোকানে গেলে একত্রিত অনেকগুলো কাপড় দেখলে কোনটা রেখে কোনটা নিবেন মাথা গোলায় না, বিষয়টা এরকম কিছু না। আমি নিলাম দুইটা, প্রথম দেখাতে যেটা ভালো লাগছে দুইটা নিয়ে নিলাম। এটা আর কি মেইন রুলস, বেশি দেখতে গেলে আপনার দেখবেন এই দুটো পরে দিয়ে ভালো লাগবে না, এটা একটু মাথায় রাখবেন। কিন্তু হ্যাঁ, যখন আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন আপনার এই ওয়ার্ডের জন্য কোনটা পারফেক্ট হবে। ওকে, ওয়ার্ক হার্ড দুটাকে রাখলাম আমি সাইডে। প্রথমে এটা এটা দিলাম, কপিগুলোটাকে নিচে নামাইলাম, সেকেন্ড পার্টে এইটা দিলাম, এই যে দুটো দিলাম। এখন আমার এই দুটা থেকে আমার আরেকটু কাস্টমাইজ করতে হবে, একটু বুঝতে হবে বিষয়টা আমার এখন কিভাবে আমি বিষয়টাকে পারফেক্টলি অ্যালাইন করবো। দেখেন বিষয়টাকে এই ওয়ার্ক যে লেখাটা আছে এটা আমি বলছিলাম কি স্পেসিং কম, এটাকে ধরলাম, আমি স্পেসিংটা আনলাম, ক্যারেক্টার প্যানেল নিয়ে আসলাম। এখান থেকে আমার স্পেসটা বাড়ায় দেখতেছে আমার কতটুকু দেওয়া লাগে, 25-15 মধ্যে আমি কাস্টমলি করে তাইলে 30 দিই, এটার মাঝামাঝি রাখি, 30 দিলাম। 30 দেওয়ার পর এই যে দুটা ফন্টটাকে নিলাম আমি, নেওয়ার পরে এটা একটা লুক আসলো, আর এটাকে একদম অরিজিনাল যেটা ছিল জিরোতে, জিরোতে একটা লুক আসলো, আর ওয়ার্ক হার্ড এইটা একটা লুক আসলো। এই দেখেন তিনটাকে রাখলাম, এইটা ন্যাচারাল পজিশনে যা আছে এটাই আমার কাছে বেস্ট। আর এইটাকে আমি
এই বিষয়টার অ্যাডভান্স ভার্সন করছে এটা, যাতে করে স্পেসিং ব্রিদিং স্পেস পায়। এটাকে যখন আমি এক্সপ্যান্ড করে আরেকটু কাস্টমাইজ করবো তখন এই বিষয়টা আরো অ্যালাইনমেন্ট পারফেক্টলি চলে আসবে। এইটা একটা লুক আসতেছে, এইটা একটা লুক আসতেছে। এখন দেখেন, এখন আরেকটু বিষয় বোঝার পালা আছে। এই বিষয়টা, এই ওয়ার্কআউট, এই ফন্ট যেটা আছে মন ইম্প্যাক্ট, এই বিষয়টা বোল্ড হইলো, সেন্সরি ফন্ট হইলো, এই ফন্টটা আমার রাউন্ডেড পার্ট আছে। রাউন্ডেড পার্ট থাকার ধরুন এই ফন্টটাকে আমি চাইলে বাঁকাতারা করতে পারবো অথবা বিভিন্ন স্টাইলে ফালাইতে পারবো। ফালাইলে ফন্টের মধ্যে টাইপোগ্রাফির যে পার্ট যেটা আছে এই জিনিসটা, টাইপোগ্রাফি এবং টেক্সট বেস এই দুইটা মিক্স আপ হয়ে একটা নতুন লুক চলে আসবে। এটা আমরা যদি সময় হয়ে দেখে ফেলবো। আর ওয়ার্ক হাব যেটা আছে এটা একদম এমনিতে পারফেক্ট আছে, ফন্টের জন্য এটা একদম পারফেক্ট। দেখেন এখন আমি ডিরেক্টলি এক্সপ্যান্ড করলাম, এগুলোকে আমি সব সাইডে রাখি। সাইডে রাখার পর দেখেন আমি অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি, একটু সময় দিবেন। অবশ্যই অ্যালাইনমেন্ট ইজ দ্য কি, এটা মাথায় রাখবেন। অ্যালাইনমেন্ট আবার 100 অ্যাকুরেট হইতে হবে। আচ্ছা, আমার এখন অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু দেখেন অ্যালাইনমেন্ট আমি একদম হাতে কলমে অ্যালাইনমেন্ট করলাম। আচ্ছা, অ্যালাইনমেন্ট পার্টে পরে যাই, আমি আগে এই জিনিসটা দেখাই। এই যে ওয়ার্ক হার্ড যে ফন্টটা লিখছি আমি, এটাকে এক্সপ্যান্ড করলাম, এটাকেও এক্সপ্যান্ড করলাম। এখন দেখেন আমি পেয়ারিং এর মাধ্যমে একটা ফন্টের এখন পারফেক্ট মেসেজটা আমি খুঁজে বের করে ফেলছি। আমার এটা বাদ দিলাম, এই যে দুই ফন্টটা আছে এই ফন্টটা থেকে আমার অটোমেটিক্যালি আমি যখন ডিজাইন করব এই ফন্টটার মধ্যে আমার উপরের থেকে এই বিষয়টাকে আমার চোখে বেশি পড়বে। কেন পড়বে এই জিনিসটা জাস্ট এখনই দেখেন। আমি যখন কাছে নিচ্ছি, জুম করে কাজ করতেছি, তখন দুটোটাই আমার কাছে সুন্দর লাগতেছে। যখন আমি এই বিষয়টাকে জুম আউট করব তখন দেখেন উপরেরটা থেকে নিচেরটা আমার ফোকাস বেশি আসতেছে। একদম দেখেন আমি সাইডের গুলো আইসোলেট করতেছি, দেখেন উপরেরটা থেকে নিচেরটা আমার ফোকাস বেশি আসতেছে। আসার কারণ কি? নাম্বার ওয়ান, উপরের ফন্টের মধ্যে রাউন্ডনেস থাকার কারণে এইটা পুরো বুঝেই গেছে। দেখেন এটাকে পুরো আমি বুঝাই ফেলছি, ফন্টের স্টাইল এটা ধরনের এরকম। এন্ড দেন নিচেরটার মধ্যে পুরো ক্লিন এবং দূরের থেকে বোঝা যাচ্ছে জিনিসটা। যখন আপনি ডিজাইনটা এখন নিচের ফন্টটাতে যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনি যখন ডিজাইনটা মার্কেট প্লেসে অথবা আপনার স্টোর সাইটে বা প্রিন্ট অন মার্কেট প্লেসে যখন আপলোড করবেন, তখন ক্লায়েন্ট কিন্তু জুম করে দেখবে না। ক্লায়েন্ট স্ক্রল করে করে যাবে, হঠাৎ যেটা চোখে পড়বে তখনই সেটাতে ক্লিক করবে। তখন আপনার ক্লায়েন্টের চোখে পড়বে এই ফন্টটা। তো আপনি কিভাবে বের করলেন বিষয়টা? আপনি জানেন আপনার ডিজাইনের মানে কি, ইমোশন কি, আপনার ডিজাইনটা কি মিনিং করতেছে। যখন ডিজাইনটা জানছেন, জানার পর আপনি ওই ধরনের ফন্ট 3-4টা নিয়ে আসছেন। আসার পর সুন্দর কোনটা লাগছে, সব থেকে বেশি চোখে কোনটা পড়তেছে, দূরের থেকে কোনটা চোখে পড়তেছে, ওটাকে আপনি ক্লিক করে ওটাকে আপনি সিলেক্ট করছেন। দ্যাটস দ্য রুল। আই হোপ আপনারা ক্লিয়ার বিষয়টা কিভাবে আমরা ডিফাইন করি। আচ্ছা, পারফেক্ট। এখন যেহেতু এটা ধরছি, আমার হাত চুলকে গেছে, আমি এটা ডিজাইন করতে মন চাইতেছে, আমি একটু করে ফেলি। আচ্ছা, যেটা অ্যালাইনমেন্টের বিষয় আপনাকে বললাম, অ্যালাইনমেন্টের বিষয়টা হলো, দেখেন আমি এটা কিন্তু আপনাদের সামনে অ্যালাইন করলাম, অ্যালাইন করার পরও এখনো অ্যালাইনমেন্টের মধ্যে আছে। কিন্তু আমার এই ডাব্লুটার এদিকে কর্নার দুটো ভিতরে থাকার কারণে, এই কে এর এইটা ডি এর এটা রাউন্ড থাকার কারণে আমার বিষয়টা মনে হচ্ছে অ্যালাইন না। কিন্তু যখন আপনি খাতা কলম অ্যালাইন করতে যাবেন তখন দেখবেন কি এটাতে অ্যালাইন, কিন্তু দেখতে ভিজুয়াল এরকম লাগতেছে কেন? এইখানে ছোট্ট একটা ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারেন। ছোট্ট একটা ট্রিক্স বলতে কি, আমার অলরেডি মাথায় কিছু ডিজাইন চলতেছে, আমি চাচ্ছি এটা ঠান্ডার কিছু একটা ইফেক্ট দিব, এখানে কিছু ঠান্ডা ঠান্ডার মাইরে ডিজাইনটাকে একটা সুন্দর লেআউটে ফালাই ফেলবো। দেখেন আমি এটা করে ফেলি তাহলে আপনাদের সামনে। যেহেতু এটা আমি জানি মোটিভেশনাল পার্টের ডিজাইন স্ট্রং বোল্ড ভাইব দিচ্ছে, সেহেতু আমি ঠান্ডার, দেখেন আমি সার্চ করলাম কি ঠান্ডার শিলটি। এই শিলটিটা আপনারা লিখে রাখবেন। শিলটি বলে অনেকে ব্ল্যাক ব্ল্যাক বলে, থান্ডার ব্ল্যাক ভেক্টর। হ্যাঁ, এই ধরনের পার্ট গুলা মনে রাখবেন, লিখে রাখবেন, তাহলে আপনাদের খুঁজতে এক্স্যাক্টলি জিনিসটা খুঁজতে ভালো হবে। ইমেজেসে আসলাম, আমি বানায় নিতে পারেন। আমার কাছে এখান থেকে এটা ভালো লাগছে, আমি হাই ফিডেলিটি দিলাম না, লো কোয়ালিটির ইমেজ যেটা সেটাকে আমি কপি করলাম।
আমি একদম ইন ডিটেলস এখন ঢুকতেছি না, জাস্ট আপনাদেরকে ডিজাইনটা সুন্দর লাগাই দিব কিভাবে, আমাদের ডিজাইনটা সুন্দর কিভাবে লাগবে এই জিনিসটাকে আমি এখন এটাকে দেখাই দিচ্ছি। সিলেটি করে ফেললাম আর কি চলে গেছে দিচ্ছি না তাইলে। ওকে, এক্সপান্ড করলাম আমি। এটা আমার লাগবে মূলত, দেখেন এটাকে আমি নিলাম, নেওয়ার পরে ওয়ার্কের উপরে যে ওটা আছে আমি এইটার সাথে এটাতে মূলত আমি একটু কারসাজি করব, উপরের দিকে নিয়ে আসলাম আমি। আনগ্রুপ করে দিলাম ফন্ট গুলোকে, আগে কিন্তু আমি এক্সপ্যান্ড করে ফেলছি, দুইটাকে ধরে আমি মিডিয়া লাইন করলাম, সেন্টার লাইন করলাম, এটাকে আমি 1 পিক্সেল দিয়ে। স্যার দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি তাইলে বের হয়ে ঢোকেন ভাইয়া কষ্ট করে, দেখা যাবে, অথবা আপনার নেট ইস্যু হচ্ছে। আচ্ছা, আমি এটাকে আপনার অফসেট পাথ করলাম, অফসেট পাথ করে এটাকে আমি ট্রান্সপারেন্সি পাথ করে ওটার সাথে মাস্কিং করে দিলাম। ওকে, আমি যদি এটাকে আরেকটু সময় দেবেন আমার, আরেকটা দেখি কিছু করা যায় কিনা। এটাতে বেশি ভালো রেজাল্ট আছে। দেখেন ওয়ার্ক হাত যেটা নিলাম এটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে আবার গ্রুপ করে ফেললাম, একসাথে করে ফেললাম, করার পর আবার নিচে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে স্পেসটা আমি কিভাবে কভার করবো। স্পেসটা কভার করতে পারি আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমার অ্যালাইনমেন্টের পার্টটা নিয়ে আসি আবার। ওকে, নিচ্ছি আমি। এখন এই যে স্পেসটা আছে এটাকে আমি কভার করবো মূলত এটার সাথে এটা একটা অ্যালাইনমেন্ট তৈরি করবো, যোগসূত্র তৈরি করবো, ভিজুয়াল একটা ইমেজ বা ক্রিয়েশন তৈরি করবো। এটা কিভাবে করতে পারি? অনেকভাবে করা যায়। এর মধ্যে যেমন আমার এখানে একটা অ্যাট দিস মোমেন্ট আসছে উইদাউট ব্রেইনস্টর্মিং। আমি এই দুই পার্ট যেটা আছে এটাকে এটার সাথে ভিজুয়ালি অ্যালাইন করতে, যাতে করে ওয়াইয়ের যেই ভিতর দিকে কার্ভ যে রাউন্ডটা আছে এটা যাতে অসুন্দর দেখা না যায় এই জন্য। এবং এটাকে আমি ওয়াইয়ের সাথে অ্যালাইন করে দিলাম, লেফট অ্যালাইন, পারফেক্ট। এই জিনিসটাকে করার পর এই দিয়ে যে পার্টটা আছে এটাকে আমি উল্টাভাবে করতে পারি। আবার এখানে বিষয়টা কিরকম হইতে পারে, এরকম একটা রাখলাম, রাখার পর এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, আমার যে কার্পোরেটর টুল আছে এটা দিয়ে আমি এটাতে আমি রান করে দিলাম। এখন দেখেন ডিজাইনটা আমার অটোমেটিক্যালি একটা রাউন্ড শেপে চলে আসছে। এতক্ষণ যদি আমি এই দুটো ছোট্ট এলিমেন্ট যদি আমি ইউজ না করতাম ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। যখন আমি ডিজাইনটা দুটো ডিজাইন আমি দিয়ে দিলাম বা এলিমেন্টটা দিয়ে দিলাম, ডিজাইনটা আমার ভরটে চলে আসছে। এখন দেখেন ভরটা এটাতে চাইলে আমি আর অনেকভাবে কাজ করতে পারি, জাস্ট সময়ের স্বল্পতার কারণে আমি একটা পার্ট রাখলাম। এখন দেখেন এই ডিজাইনটা আমার
ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে সুন্দর অটোমেটিক অলরেডি লাগতেছে আমার, অলরেডি লাগার কারণে এখন আমি যে কোনো কালার দিলেই ডিজাইনটাতে আমার ফুটে উঠবে। আমি কিভাবে আপনাদের দেখাচ্ছি, কালার ধরেন ওয়ার কাট, আমি রেড ইয়েলো এই দুটার একটা কম্বিনেশন মেক করি, মাঝখানেরটাকে আমি ইয়েলো রাখলাম, এটাকে আমি রেড করে দিলাম, ব্ল্যাক যেটা আছে আমার রেড থাকলো। আমি একটু ডিপে যাব কালারটার, রেড যেটা আছে এটাতে আমি আরো ডিপে যাব। ওকে, কপি করলাম। আমি এটাকে ব্ল্যাক টি শার্টের উপর তৈরি করবো মূলত, তাহলে আমি ব্ল্যাক ফলাই দিলাম, কিরকম লাগে দেখে ব্ল্যাকের উপরে। এই যে দেখেন, যখন আমি এটা ব্ল্যাক ডিজাইনের উপরে যাবে আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর, তখন ডিজাইনটা দেখতে কিছু এরকম হবে, হোয়াইট এর এরকম হবে। তো বোথ দুটাতে আমার সুন্দর লাগতেছে। তার মানে মেইন রুলস কি আসলো আমার, হোয়াইটে ব্ল্যাক এন্ড হোয়াইট যদি আপনার ডিজাইন সুন্দর হয়, অটোমেটিক্যালি আপনার কালার দিলে ডিজাইনটা সুন্দর হবে। আমি জাস্ট আমার মাথার মধ্যে একটা কালার আসছে, এটা দিয়ে দিছি। আমি যদি কালার গুলো নিয়ে আরেকটু কাটাকাটি করি, আদার্সরা কি করছে, আমি যদি ব্রেন স্টর্মিং করি, দেন আমার ডিজাইনটা লুক অন্যরকম চলে আসবে। যাই হোক, ওদিকে আমরা এখন যাব না, এটা আরো বড় পার্ট। আচ্ছা, তো প্রথমে আমার এই জিনিসটা দিয়ে ফন্ট পেয়ারিং বুঝলাম। এখন আরেকটা সুন্দর যেটা ছিল, আরেকটা পার্ট আমি রাখছিলাম স্টে হাম্বল, বোল্ডের সাথে আমার কার্ভ অন্য একটা ফন্ট পেয়ারিং করব আমি। এটার জন্য স্টে যেটা আছে আমি কাট করলাম, পেস্ট করলাম। আমি স্টেটাকে বোল্ড রাখবো, হাম্বলটাকে আমি মূলত কার্ভ ফন্টে ফালাবো, স্ক্রিপ্ট ফন্টে নিয়ে যাবে এক কথায়। এটা রাখলাম। স্টে বোল্ড আমার অলরেডি একটা আছে, ফন্টটা আমি নিব দেখি, অথবা যদি আমি স্ট্রিট ওয়ারে যাই তাহলে আমি এটা নিব, গোবোল্ড এই ফন্টটা নিতে পারি আমি, যেহেতু স্ক্রিপ্ট ফন্টটা যাবো। এটা নেওয়ার পর আমি কন্ট্রোল টি দিয়ে স্পেসিংটা একটু বাড়াই দেবো, যেহেতু হাম্বল ফন্টটা আমার স্ক্রিপ্ট ফন্টটা যাবে 25 পয়েন্ট গুড। ওকে, পারফেক্ট। আর হাম্বল যেটা আছে, আমি একটা ফন্ট এখানে রাখছিলাম, আই হোপ এই ফন্টটা আমার এখানে আছে, পিসিতে ইনস্টল আছে এটাতে। সেটা হইলো কোথায়, একই ফিকো, আছে, বাট এটার সাথে যাবে না। যাই হোক, না গেলে নাই, আমরা কপি করলাম, আমার স্কিপ ক্যাটাগরিতে নিয়ে আসলাম। ইনিডোর এই ফোনটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট ফোন, বাট এটা ওটার সাথে যাচ্ছে না। আমরা এখান থেকে মূলত ফোনটা খুঁজে খুঁজে বের করবো কোন ফোনটা আমার এটার সাথে যাওয়ার চান্সেস সব থেকে বেশি। আমি একদম আমার ফাইনাল ফোনটা নিচ্ছি, আমি অলরেডি জানি আমি কিটা চাচ্ছি, কোন জিনিসটা চাচ্ছি। আপনারা যেহেতু জানেন না ওই জিনিসটা, আপনারা কিভাবে জানবেন ওই প্রসেসটা আমি দেখাই দেবো। একটু সময় দেন, আগে আমাকে আমার পারফেক্ট ফোনটা বের করতে দেবেন। এটা একটা আমি রাখলাম, গুড। এটা একটা আছে, এটা একটা আছে, এই দুইটাকে নিলাম। দেখেন এই যে দেখেন ফন্ট পেয়ারিং মানে কি, এই আমি একই ফন্টের মধ্যে কোন জিনিসটা সুন্দর লাগতেছে বিষয়টা আমি এখন বের করে ফেললাম। কিভাবে করলাম, একদম সোজা টেকনিক। আমি সিমিলার একটা ফন্ট আনবো, উপরে ফন্টটা বের করবো খুঁজে খুঁজে, সেকেন্ড ফন্টটাতে যেটার সাথে পেয়ার করবো আমি। এই জিনিসটা থেকে আপনারা অটোমেটিক্যালি দেখেই বুঝতেছেন আমার ডান সাইডে যেটা আছে জিনিসটা সুন্দর লাগতেছে। এখন এইখানে কিছু বিষয় আপনার অবশ্যই নোটে রাখতে হবে। প্রথমত, আপনার ফন্টটা কি বোঝাচ্ছে এটা তো অবভিয়াসলি আপনি অলরেডি জানেন। জানার পর আপনার ফন্টের মেইন ফোকাস আপনার লাইন কোনটা, মেইন যে ফোকাস লাইনটা আছে ওইটা আপনার হাইলাইটেড বোর্ডে যাবে। আর সাব ফোকাস যেটা আছে তুলনামূলক কম বা সাপোর্টিং ওয়ার্ড যেটা আছে ওটা আমার নিচে যাবে। সেক্ষেত্রে আমার হাম্বলটা
তুলনামূলক দুইটাই একত্রিত ওয়ার্ড, বাট হাম্বেলটা যেহেতু ছোট সিঙ্গেল ওয়ার্ড, দুইটাই আমার ফ্রন্টে আসবে এবং দুইটা প্যারিং এর জন্য আমি ফোকাস বোল্ড অপশনে রাখবো। সেক্ষেত্রে যখন আমি এই যে ভিজুয়াল আপনার ডিস্ট্রাকশনটা অথবা ভিজুয়াল ডিফারেন্স যখন আমি তৈরি করব, তখনই আমার মূলত ডিজাইনটা আমার ফুটে উঠবে, একদম সোজা কথা। তাইলে আমি উপরের ফোনটা বোল্ড রাখলাম, নিচের ফোনটা আমি হালকা থিন বা চিকুন টাচে রাখলাম, তাহলে এটা আমার বাদ দিলে। এইভাবে আপনি ফোনটা পেয়ার করবেন। যখন জিনিসটাকে কিভাবে সাজায় ফেলতে পারি, আমি দুটাকে ধরলাম, এক্সপান্ড করলাম, অ্যালাইন করলাম, আমি অ্যালাইন শেষে কাটাকাটি করতে পারি অথবা অন্য এলিমেন্ট দিয়ে আমি বিষয়টাকে আরো ফুটে তুলতে পারি। সেটা গেলাম, কাটি ফেললাম। আম্বেলের এখানে একটু ওয়াই নিচে ট্র্যাক বের হয়েছে, এটাকে আমি ট্রান্সপারেন্সি পাঠ করে ফেলবো। শেষ, আমার সুন্দর একটা টাইপোগ্রাফি বা টেক্সট বেস ডিজাইন, টাইপোগ্রাফি টেক্সট বেস ডিজাইন আমার তৈরি হয়ে গেল। জাস্ট কি করলাম, দুইটা ফন্ট আমি একত্রিত করে একটা বানাই ফেললাম। দুইটা ফন্ট যখন এই যে যে ফন্টের পেয়ারিং এর যে বিষয়টা, ফন্টের পেয়ারিংটা যদি আপনি একবার ম্যানুয়ালি বুঝে ফেলতে পারেন, দ্যাটস এনাফ। আমি চাইলে এখানে আরো কারসাজি করতে পারি, এখানে যে এই এইচ এর লাইনটা আছে এটার সাথে মিলাই দিতে পারি। সময় সাপেক্ষে একটু যদি ভুল হয় তখন আবার এডিটে যাইতে হবে, হ্যাঁ এদিকে একটু কাজ করতে হবে। তো আমি এত সময় নিব না, জাস্ট আপনাদেরকে বুঝাই দিলাম বিষয়টা কিভাবে ওয়ার্ক করে। আর অনেকগুলা আপনার মাধ্যম আছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট, আমার কাছে ভালো লাগে। আমি প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে বের করছি এবং আমি এটা খুবই কমফোর্টেবল এটা ইউজ করতে পারি আমি। যদি আপনি এই ম্যানুয়াল বিষয়টা একবার ধরে ফেলতে পারেন, তখন আর আপনার খুঁজে খুঁজে বের করা লাগবে না। আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক সিগন্যাল দেবে আমার এই মেসেজের জন্য আমি এই ধরনের ফন্ট গুলো আমার লাগবে। তখন অটোমেটিক্যালি আপনি আমার মতো একটা লাইব্রেরি থাকলে, প্রিমিয়াম লাইব্রেরি থাকলে প্রিমিয়াম ফন্ট গুলো খুঁজে বের করে আপনি করে ফেলতে পারবেন একদম ইজিলি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন বিষয়টা কিভাবে ওয়ার্ক করে। এখন আমি এটাকে কালারে ফালাই দিলে শেষ, আমার ডিজাইন হয়ে যাবে। এই তো। আচ্ছা দেখি এরপর বিষয়টা কি, কালার থিওরি নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে আপনার ঠিক করতে হবে কালারটা আপনার কি যাবে, বেস কালার নির্ধারণ করতে হবে, কমন কালার। দেখেন ইউএস মার্কেট প্লেসের মধ্যে কোন ধরনের টি শার্টটা আপনার বিক্রি হয়। আমি জিনিসটা যখন ডিজাইনটা করলাম বা ওয়ার্কটা যখন আমি করলাম, করার মধ্যে আমি কি রাখছি, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড মিনস আমার ডিজাইনটা সাদা কালার টি শার্টের মধ্যে ডিজাইনটা হবে। আর যদি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড রাখতাম, আমি যদি এখানে ব্ল্যাক রাখি, ব্ল্যাকে আপনার ম্যাশ হয়ে গেছে, আমি এটাকে হোয়াইট করলাম। আমি ব্ল্যাক কালার যখন রাখবো, ব্ল্যাক মানে আমার ডিজাইনটা ব্ল্যাক টি শার্টের মধ্যে আমার প্রিন্ট হবে। তার মানে আমার এটা কন্ট্রাস্ট কালার হোয়াইট আসবে বা আরো অন্য যে লাইটার কালার আছে এগুলো চলে আসবে। তো এখানে মূলত ডিফারেন্সটা বুঝতে হবে। আপনার ডিজাইন ক্লায়েন্টই আপনাকে বলে দিবে আপনার কোন ধরনের ফন্ট আপনার ইউজ হবে বা কোন ধরনের শার্টের মধ্যে আপনার ডিজাইনটা প্রিন্ট হবে। আর যদি তাও না বলে, ম্যাক্সিমাম 80% ডিজাইনই হয় আপনার ব্ল্যাক টি শার্টের উপর। এটা খাতা কলম থাকলে নোট করে রাখবেন। তো আগে আমার বেস্ট কালার বের করতে হবে। দেখেন কমন টি শার্ট বেস কালার ব্ল্যাক, মোস্ট পপুলার ফর প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ডের জন্য আপনার একদম সব থেকে ফেভারিট টপ 80% বললাম আমি আপনাকে, 80%ই আপনার ব্ল্যাকের মতো হয়। বাকি যে 20% আছে এই ধরনের কালার গুলোতে বেশি প্রিন্ট হয়। দেখেন এখানে কিছু রুলস আছে। যদি টি শার্ট ডার্ক হয়, যেমন ব্ল্যাক বা নেভি ডার্ক বা নেভি ব্লু, তাহলে ডিজাইনের লাইট কালার ইউজ করো, যেমন হোয়াইট, ইয়েলো, লাইট ব্লু। এই ধরনের পারপাসটা আপনার এই ধরনের কালার গুলা আপনার ইউজ করতে হবে। যদি টি শার্ট লাইট হয়, যেমন হোয়াইট কালারের মধ্যে হয়, হোয়াইট বেগি কালার এর মধ্যে হয়, তাহলে ডিজাইনের ডার্ক কালার ইউজ করো, ব্ল্যাক, নেভি, ডিপ রেড, একদম সোজা, একদম ক্লিয়ার। এখন আসে দ্বিতীয়, ফন্ট ও গ্রাফিক্স এর কালার ব্যালেন্স। ফন্ট ও গ্রাফিক্সে যেহেতু আমি এখানে কোনো গ্রাফিক্স ইউজ করে নাই, কালার ব্যালেন্সটা আপনার ইন ডিটেলসে ওটা আলাদা পার্ট, অনেক বড় লং একটা ক্লাস এটার মধ্যে দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনাদের ধারণা আমি দিয়ে দিচ্ছি, অথবা কোনো এখানে গুগল থেকে আমি একটা স্যাম্পল দিয়ে দেখাই দেবো ইনশাআল্লাহ। দেখেন ফন্ট ও গ্রাফিক্স এর কালার ব্যালেন্স, ফন্ট ও গ্রাফিক্স এর মধ্যে অবশ্যই আপনার কালার ব্যালেন্স রাখতে হবে। যেমন আমি এখানে ফন্টের মধ্যে আপনার এক ধরনের কালার ইউজ করছি, একটা ব্যালেন্স ফন্ট ব্যালেন্স করছি, কালার ব্যালেন্স করছি। এখন এইটার মধ্যে আপনার অবশ্যই গ্রাফিক্স থাকলে তখন আমরা কিভাবে ব্যালেন্স করতাম। দেখেন
যদি আপনার ডিজাইনে টেক্সট আইকন দুইটা থাকে, আইকন মিন্স আমি কি বোঝাচ্ছি, এই ধরনের যে একটা থান্ডার একটা আইকন ইউজ করছে না, এটাকে আমি আইকন বোঝাচ্ছি আর কি। মানে গ্রাফিক্সে বলে আইকন বলে, হোয়াট এভার, যেটা আপনার কমফোর্টেবল এটা আপনি বলতে পারেন। দেখেন, যখন আপনি টেক্সট ও আইকন দুটো একসাথে ইউজ করবেন, তাহলে একে অপরের সাথে প্রতিযোগিতা না করে ব্যালেন্স করতে হবে। প্রতিযোগিতা কোনটা বললাম, এই যে প্রতিযোগিতা বলতে এই জিনিসটাকে, এখানে হাম্বালের সাথে আমি একটা রাখছিলাম না, আহ চলে গেছে, আমি যদি স্টেটা নিয়ে আসি আবার, আমি প্রতিযোগিতাটাকে আপনাকে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই দিচ্ছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে প্রতিযোগিতা বলতে আমি কি বুঝাচ্ছি। এই যে প্রতিযোগিতা বলতে আমার স্টেপ ফন্টটাও বোল্ড বড়, হাম্বেল ফন্টটাও বোল্ড বড়, আমি এখন বুঝতে পারতেছি না কোনটা আমার অ্যাকচুয়ালি আগে পড়বো কোনটা পরে পড়বো। এক কথায় এরকম টাইপের কিছু হয়ে গেছে যে আমি উপরে তাকাবো না নিচে তাকাবো। অন দা আদার হ্যান্ড, আপনি যদি আমার রাইট সাইডের ডিজাইনটাতে আপনি দেখেন, প্রথমে আপনার চোখ যাবে স্টেতে, দেন আপনার চোখ আসবে হাম্বেলে। এই যে আপনি একজনকে ডিজাইনের মাধ্যমে আপনার সামনে থাকা ব্যক্তিকে আপনার ওনার চোখে কিভাবে আপনি কন্ট্রোল করতেছেন, এটাই মূলত একজন ডিজাইনারের কাজ। অর্থাৎ আপনি সামনে থাকা ব্যক্তিকে আপনার ডিজাইনের মাধ্যমে গাইড করতেছেন, তুমি আগে স্টে পড়ো এন্ড দেন হাম্বেল পড়ো। আর এইখানে দুটো একসাথে হয়ে গেছে, একদম চোখের মধ্যে বাঁচতেছে বিষয়টা এরকম। তো এই জিনিসটাকে বলতেছে প্রতিযোগিতা না করে ডিজাইনটাকে অ্যালাইনমেন্ট সুন্দরভাবে ফুটাই তোলো পারফেক্টলি। এটা আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই দিলাম, আই হোপ আপনারা ক্লিয়ার। এখানে কিছু টিপস রাখছি আমি, যেমন মেইন ওয়ার্ড কি মেসেজ কোনটা আপনার স্ট্রং কালার দাও, যেমন স্ট্রংটা আপনার রেড যাবে। সাব টেক্সট বা ট্যাগলাইনের ন্যাচারাল কালার হোয়াইট, গ্রে যেতে পারে, যেটা আমি দেখালাম এখন। আইকন বা শেপে যেমন টেক্সচারের টোন ডমিনেট না করে। এই বিষয়টা কি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা, যেটা কিনা আমরা মোস্ট অফ দ্য ডিজাইনার আপনার ইগনোর করে যায়। এই বিষয়টা হলো, যেহেতু আমি এখন দেখাতে পারতেছি না প্র্যাকটিক্যালি করে, অনেক একটা ফুল একটা ডিজাইন করতে হবে, সরি আমি অন্য একটা ডিজাইনটা দেখাই। যেমন এটা, এই ডিজাইনটাতে যদি দেখাই, আমি ডিজাইনটা আমি কপি করে ডিরেক্টলি আমার ইলাস্ট্রেটরে নিয়ে চলে যাই। দেখেন, এই ডিজাইনটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে আমার আইকন অর্থাৎ গ্রাফিক্স উইথ ফন্ট দুটার মধ্যে আমার আপনার ব্যালেন্সটা কিভাবে রাখতে হবে। দেখেন, এই ভদ্রলোক কি করছে, এই ভদ্রলোক এই ফন্ট যেটা আছে, লেখা যেটা আছে, এটাকে একটা কালারে রাখছে, এইগুলাকে একটা কালারে রাখছে। রাখার পর এই গ্রাফিক্স যেটা আছে, যেটা ওর এখানে ফোকাস পয়েন্টার আসছে, গ্রাফিক্সটাতেও এরকম কোনো কালার দেয় নাই যেটা কিনা এই ডিজাইনের বাইরের কোন একটা কালার। বিষয়টা কিরকম হইতে পারে, ও এই ফন্টের সাথে ম্যাচ করে, কালার থিওরির সাথে বা কালার টোনের সাথে ম্যাচ করে একটা কালার এখানে রাখছে। কিরকম, যখন ও হাসাল লেখাটা দেখছে ইয়েলো, ফর দ্যাট ইয়েলো মাসেলটা হোয়াইট, ও কি করছে হোয়াইটটা এবং এই গ্রাফিক্সের কালারটা একই টোনে রাখছে, যাতে করে দুইটা কালারের মধ্যে প্রপার একটা কম্বিনেশন তৈরি করছে। যেমন ইয়েলো, প্রথম ইয়েলো দেন হোয়াইট, আবার ইয়েলো দেন হোয়াইট, প্রপার একটা স্ট্রাকচার মেনটেন হয়েছে। প্রথম ইয়েলো গেছে, তারপর হোয়াইট আসছে, এরপর আবার ইয়েলো, তারপর আবার হোয়াইট। এই যে একটা প্যাটার্ন মেক করছে, দ্যাটস কল কুল কালার। এটাকে বলা হয় ঠান্ডা কালার, অর্থাৎ আপনার চোখে লাগবে না। ধরেন এই ডিজাইনটাতে ওইভাবে করছে, করার পর এই যে ভেক্টর যেটা আছে, ভেক্টরটা যদি ভেক্টরটার মধ্যে আপনার সবুজ কালার দিয়ে দিত বা টিয়া কালার দিয়ে দিত, তাহলে কি একদম জুয়েলা পুরা খার খার হয়ে যেত না বিষয়টা। এই জিনিসটাকে বলা হয় পুর কালার থিওরিক্যাল ডিজাইন। সো আপনারা আই হোপ ক্লিয়ার ভেক্টরটাকে কিভাবে আপনারা সাজাবেন। দ্যাট মিনস যদি সারাংশতে একদম নর্মাল ওয়ান টোনে কথা বলি, সেটা হলো আপনার ভেক্টর অবশ্যই আপনার টেক্সটের কালারের সাথে ম্যাচ করতে হবে। আপনার যাতে এরকম ভিজুয়াল ক্রিয়েশন করবেন না যেটা কিনা আপনার ডিজাইনের পার্টি মনে হয় না, মনে হয় যে অন্য কোন একটা আপনার গ্রাফিক্স এখানে এসে বসাই দিয়েছেন, এরকম যাতে মনে না হয়। অর্থাৎ প্রপার যাতে একটা ম্যাশ আপ হয়ে যায়, এটাই মূলত এটা আমি বুঝাইছি বা এখানে লেখা আছে। আচ্ছা, এটা গেল। এরপর ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট চেক অলওয়েজ টেস্ট করতে হবে। আপনার ইলাস্ট্রেটর বা ক্যানভাতে, ক্যানভা আমি সাপোর্ট করি না, কারণ ক্যানভাতে এতটা ডিটেলস আপনি অপশন পাবেন না, যেটা আমি মাত্র দেখাইলাম। হ্যাঁ, ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে টেস্ট করবেন, যেটা আমি দেখাই দিলাম, কোন কালারে কোনটা সুন্দর লাগতেছে। ক্লায়েন্ট অবশ্যই বলে দেবে আপনাকে, এরপর আপনি এবি টেস্টিং করবেন যেভাবে বললাম। যেমন এক্সাম্পল দিছি, ব্ল্যাক অলরেডি দেখাইছে, ওই যে বললাম আমি এক্সাম্পল,
ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট ইয়েলো লাইট ব্লু ফন্ট ইউজ হয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক নেভি মেরুন ফন্ট ইউজ হয়। যদি দূরে থেকে লেখা পড়া না যায় তাহলে কালার ফেল, একদম ক্লিয়ার। এই দেখেন আমার এই ওয়ার্ক হার্ট যেটা আছে এটাকে আমার বোল্ডের সাথে মিলাইলাম, মিলানোর পর আমি যখন এই ফন্টটাকে কাছাকাছি দেখতেছি তখন তো পড়তে পারতাছি, যখন আমি এটাকে দূরে নিলাম দূরে থেকে ওয়ার্ক হার্টটা আমি সুন্দরভাবে পড়তে পারতাছি। দ্যাট মিন আমার এটা পাস কালার, এটা কালারটা আমার ওকে। কিন্তু এটাকে যদি আমি এরকম করে ফেলতাম, আমি রেডটাকে যদি আরো ডিপে নিয়ে চলে যাই, আরো ডিপে নিয়ে চলে যাই, ইয়েলোটাকে যদি আরো ডিপে নিয়ে আমি চলে যাই, তাহলে যখন আমি কাছে যাচ্ছি কাছের থেকে আমি প্রপার জিনিসটা দেখতে পাচ্ছি, যখন আমি দূরে চলে যাব আমার চোখের মধ্যে দেখার প্রবলেম চলে আসছে, বুঝতেছি না বিষয়টা কি। তো এটাকেই আপনার এই টেস্টিং করে দেখা দিতে হবে। ওই আপনি যখন ফোনটা ভালো খুঁজে বের করতে পারবেন তখন এটা কাছে থেকে যেমন দূরে থেকে আপনার চোখে পড়বে, এটাই আর কি মেন এখানে ফোকাস পয়েন্টটা। আচ্ছা, এটা বুঝলেন আপনি। এরপর প্রিন্ট রিয়েলিটি মাইন্ডসেট, প্রিন্ট অন ডিমান্ডের জন্য এটা খুবই 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 জরুরি। আপনার স্ক্রিনে উজ্জ্বল প্রিন্টে সেটা ডুয়েল হতে পারে, এই জন্য সবসময় ফ্ল্যাট ম্যাট টোন নো নিয়ন গ্লো ব্যবহার করা, অর্থাৎ নিয়ন কালার যেগুলো আছে একদম আপনার গ্রেডিয়েন্ট টাইপস বা নিয়ন কালার কোনটাকে বলা দেখেন আপনারা, এই ধরনের কালার যেগুলো আছে নিয়ন ইফেক্ট কালার ব্লাউরি টাইপসের যে কালার গুলো আছে যেগুলো আপনার ব্লার ভাইট দিবে, এই ধরনের কালার গুলো অ্যাভয়েড করবেন অবশ্যই। এই ধরনের কালার গুলো অ্যাভয়েড করলে আপনি পারফেক্টলি বিষয়টা সুন্দর ডিজাইনটা বের করে আনতে পারবেন। এটা পিওডির জন্য, পিওডি নিয়ন কালার আপনার সাপোর্ট করে না, ওরা যদিও বা মার্কেট প্লেস নিবে কিন্তু প্রিন্টিং এর সময় একটু ঝামেলা পোয়াইতে হয়। যেমন নিয়ন গ্রিন, হট পিঙ্ক, গ্লোয়িং ব্লু, আনলেস টেস্টেড, এগুলো কোনো মানে একদম টেস্ট খারাপ ধরনের ডিজাইনে। দেন ভেরি লাইট গ্রে টেক্সচার অন হোয়াইট শার্ট, গ্রেডিয়েন্ট হেভি ডিজাইন নট প্রিন্ট ফ্রেন্ডলি। গ্রেডিয়েন্ট কালার যেগুলো আছে, আমি আজকে আমাদের ইয়ের মধ্যে একটা ডিজাইন দেখছি, আমাদের টি শার্ট ডিজাইন বুট ক্যাম্পের ফেসবুক গ্রুপে এক ভাই সার্ফিং নিশের মধ্যে মেবি একটা ডিজাইন করছে। আপনি এটা আবার খারাপ মাইন্ডের ইভেন্ট আপনি এই নিয়েন না, আমি জাস্ট আপনার পেইন পয়েন্টটা ধরে দিচ্ছি, ভুলটা ধরে দিচ্ছি। সেটা হলো আপনি যে গ্রেডিয়েন্ট কালার গুলো ইউজ করছেন এটা অ্যাকচুয়াল ডিজাইনের জন্য পারফেক্ট না, সো এদিকে আপনার খেয়াল রাখতে হবে, কারণ মেশিন গুলো গ্রেডিয়েন্টের জন্য সাপোর্ট করে না। এটা ওয়াশ করতে গেলে যখন ধুতে যাবে এগুলো উঠে যাবে, সো এদিকে আপনারা খেয়াল রাখবেন। গ্রেডিয়েন্ট টি শার্ট লিখে যদি আপনি সার্চ দেন, আমি জানি না আসবে কিনা, বাট আসার কথা। এই তো একটা পাইছি কিছুটা। এই দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে, গ্রেডিয়েন্ট কালার ইউজ হওয়ার কারণে এটাকে যদি বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, দেখছেন এই প্রিন্টটা এখন কিভাবে আপনার মেশিন প্রিন্ট করবে, ও এটা প্রিন্ট করতে পারবে না। প্রিন্ট ও ডিমান্ডের যে মার্কেট গুলো আছে ওটাতে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে ওরা বলে দেয় গ্রেডিয়েন্ট কালার অ্যাভয়েড করতে, যদিও বা বর্তমান সময়ে নিচ্ছে, আগে নিত না, কিন্তু ওরা বলে দেয় অ্যাভয়েড করতে। আমরা এখনো অ্যাভয়েড করার ট্রাই করবো। গ্রেডিয়েন্ট কালারটা দেখতে সুন্দর লাগে, ডিজিটালি সুন্দর লাগে, বাট প্রিন্ট যখন করবেন হাতে যখন পাবেন তখন বিষয়টা কিরকম জানি মানে একসাথে ফ্ল্যাট হয়ে বেরিয়ে যাবে, মানে কালার সেপারেশন গুলো দেখা যাবে, একে একে দেখা যাবে, একদম প্রপার ফ্ল্যাট হয়ে বেরিয়ে না। তো এদিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সো প্রিন্ট অন মার্কেট ডিমান্ড মার্কেট প্লেস এই বিষয়টাকে সবসময় বলে তোমরা নিয়ন কালার অ্যাপ্লাই করো না। আচ্ছা, এইটা গেল। সো মোটামুটি আমাদের এতটুকু টপিক আমাদের শেষ, আমরা নিচের পার্টটা নিয়ে এখন আলোচনা করব। ও হ্যাঁ, এর মধ্যে আরেকটা বিষয়, উই আর প্রোভাইডিং নিশ এন্ড কোয়ার্টস ফর আওয়ার প্রিমিয়াম স্টুডেন্ট। যেহেতু আপনারা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করেন বা পিওডি মার্কেট প্লেস বা মাইক্রোস্টক মার্কেট প্লেস অলরেডি কাজ করেন, আপনারা অলরেডি জানেন পারফেক্ট নিশ, ট্রেন্ডিং নিশ, সেলেবল ওয়ার্ডস কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য, সেল আনার জন্য। এই বিষয়গুলো আমি অথবা আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের টিচার্স গ্রুপ যারা আছে, আমাদের এক্সপার্ট টিম যারা আছে, তারা আমাদের স্টুডেন্টদেরকে কিছু নিশ প্রোভাইড করে থাকে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই দিব, আমাদের এটার মধ্যে এই দেখেন এই নিশগুলোতে ডিজাইন করে মাইক্রোস্টক সাইটে আপলোড করুন, সেল আসতে পারে সব ঠিকঠাক থাকলে। এখানে আমি কিছু নিশ রাখছি, ডকুমেন্ট করে দিয়ে দিছি। এইগুলা এই যে কোয়ার্স গুলো আছে 11টার মধ্যে কোয়ার্স আমি ওদেরকে করতে বলছি, আপনারা করে এগুলো আপনাদের প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস অথবা স্টক সাইটে আপলোড করেন, আপনারা সেল আসতে পারে। এখানে যতটা আমি 11টা কোয়ার্স রাখছি এগুলো খুবই খুবই হাই ডিমান্ড বর্তমান সময়ে আছে। আমি ইমেজ সহ দিয়ে দিচ্ছি, আপনাদের যদি একটা ইমেজ দেখাই, অ্যামাজনের ডিরেক্ট ইমেজ দিচ্ছি, এই বিষয়টা এই ডিজাইনটা বর্তমান সময় খুবই হাই ডিমান্ডে চলতেছে, হাইপে চলতেছে। যেমন এই যে এফ প্রো এফ, এটা হলো আপনার হ্যালোইন নিশের মধ্যে পড়ছে, আমি দেখাই দিচ্ছি।
এটা খুবই, এই ধরনের ডিজাইন গুলা বর্তমান সময়ে বা এই কোয়াসটা, এই ডিজাইনটা অনেক হাইপে চলতেছে। এগুলা দিয়ে আপনি ছাড়লে, আর্লি বিট করলে খুবই ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, এখন আমরা নিচে দুইটা পার্ট নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু ব্রেক দিই, দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন আমাকে করতে পারেন, পাশাপাশি আমাদের নেওয়ার স্যার আছে, উনি আপনার অ্যান্সার দিবেন ইনশাল্লাহ। সো আমরা মাইকটা ওপেন রাখতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, তো বুট ক্যাম্পে তো আপনারা তো ইলাস্ট্রেটর শিখাবেন না। ইলাস্ট্রেটরে আমার একটু দুর্বলতা আছে, আমি এটা কাটাবো কিভাবে আপনাদের? জি ভাই, আমি ইলাস্ট্রেটরের কাজ খুব বেশি একটা ভালো পারি না। আমি সাধারণত ক্যানভা দিয়ে কাজ করি। হুম। তো এখানে আপনাদের হেল্পটা আমি কিভাবে পাবো? আচ্ছা, দয়া করে জানাবেন। ইলাস্ট্রেটর বলতে আপনার ইলাস্ট্রেটর টুলসটা শিখতে হবে। এখানে টুল শেখার জন্য আমাদের গ্রাফিক্স ডিজাইন আলাদা একটা আছে, পার্ট আছে, ওই জিনিসটা আপনার শিখতে হবে। আপনি যদি ইউটিউবে শিখতে পারেন ফ্রিতে, হ্যাঁ, ইউটিউবে অনেক কোর্স আছে বা ফ্রিতে প্লে লিস্ট আছে, এগুলো দেখে দেখে আপনি ইলাস্ট্রেটর শিখে ফেলতে পারেন। তো ইলাস্ট্রেটরটা শিখলে আপনি প্রপারলি ভালো একটা কাস্টমাইজেশন ডিজাইনের কাছে দ্বারা যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কাজ আপনি ইজিলি করতে পারেন। তো আমার থেকে আপনার সাজেস্ট থাকবে আপনি ইলাস্ট্রেটরটা শিখে ফেলেন। এই তো। আর কারো কোনো কোয়েশ্চেন? এক ভাই মেবি কমেন্ট করছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ইনশাআল্লাহ আপনি আমাদের টিমের সাথে যোগাযোগ করিয়েন, রুবেল ভাই, ওনারা আপনাকে গাইড করবে। এক ভাই মেবি এখানে কমেন্ট করছিল, আমি রেড বাবল নিয়ে কিছু দেখতে চাই বা জানতে চাই, আগ্রহী আছি। দেখেন, আপনার এই বিষয়টা নিয়ে আমি এই তো কোথায় এখানে ছিল একটা, কোথায় একটা কমেন্ট ছিল, রেড বাবল নিয়ে দেখতে চাই। এখন ওনার মেসেজটা দেখে তখন আমাদের নেওয়া স্যার এক্সপ্লেনেশন দিয়েছিল, তখন এর মধ্যে আমি রেড বাবলে একটা নিশ ফাইন্ড আউট করলাম, সেটা কিনা বর্তমানে রেড বাবলে খুবই ট্রেন্ডিং এ আছে। কিন্তু কোথায় গেল, অনেক লো কম্প্রেশনের মধ্যে আছে। দেখেন, এটা হলো সেটা, এটা হলো হানাকো কোন একটা ফন্ট, কোন নিশ আমি জানি না, রিসার্চ করতে হবে। এটার মধ্যে মাত্র 57টা আইটেমস অ্যাভেলেবেল আছে, প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। দ্যাট মিনস বোঝেন এটা কতটা হিউজ একটা সেলেবল নিশ এবং ডিসকাউন্ট চলতেছে এটার মধ্যে। তা আপনারা চাইলে যারা রেড বাবলে কাজ করেন, এটার মধ্যে দেখে কপিরাইট চেক করে ভালো হইলে, পারফেক্ট মনে হলে, সব ধরনের ওকে থাকলে আপনি এটাতে করতে পারেন, বিষয়টা বুঝে শুনে। তো আপনার জন্য এটা আমার পক্ষ থেকে একটা গিফট হলো, আপনি এটা নিয়ে এক্সপ্লোর করতে পারেন। আচ্ছা, কপিরাইট চেকটা কিভাবে করব? কপিরাইট চেক ভাইয়া ইউএসপি2 আছে। কপিরাইট চেক বলতে আপনার আগে নিশ কপিরাইট আছে কিনা এটা দেখতে হবে, এন্ড দেন আপনার কোয়াস কপিরাইট আছে কিনা দেখতে হবে। যেমন নিশ কপিরাইট বলতে কি, আমি গত ক্লাস একটু করে বলছিলাম, আপনি প্রতিটা মার্কেট প্লেসে যাবেন, প্রতিটা মার্কেট প্লেসে তাদেরকে বলবেন, তাদের একটা টার্মস এন্ড কন্ডিশনের গাইডলাইন থাকে, যে যেমন অ্যামাজনের মধ্যে ঢুকি, অথবা যেমন আচ্ছা অ্যামাজন দিয়ে দেখাই দিই, প্রতিটা মার্কেট প্লেসে যাবেন, জাস্ট এই ওয়েতে সার্চ করবেন অ্যামাজন মার্চ অন ডিমান্ড, কপিরাইট লিখে সার্চ করতে পারেন, অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের চলে আসবে। অলরেডি আমাকে এখানে নিয়ে আসছে, কপিরাইট ব্র্যান্ড নেই। এই দেখেন, কপিরাইট ব্র্যান্ড নেম ফর অ্যামাজন মার্চ অন ডিমান্ড, এখানে একদম সুন্দরভাবে ওর এখান থেকে দেখে ফেলতে পারবেন জেনারিক কোনগুলা কিভাবে মোটামুটি একটা আইডিয়া দিবে। এফএকিউএস এ গেলাম আমি, এরপর কন্টেন্ট পলিসিটা অন করলাম, দুইটাকে আমি করলাম। সেলার সেন্টারও যেতে পারেন চাইলে। লিগ্যাল এফএকিউস, কন্টেন্ট পলিসিস, এই তো এখানে চলে আসে। দেখেন, এখানে আসার পরে যে কন্টেন্ট পলিসির যে পার্টটা আছে, এখানে দেখেন, আপনি যদি ইউএসএ মার্কেট, আমি অনুগ্রহ করবো কাইন্ডলি আপনাদের মাইকটা অফ করবেন। দেখেন, আপনি যদি আপনি আমেরিকান আপনার সাইটের জন্য কাজ করতে চান, ইউএসপি2 আপনার জন্য, ইউনাইটেড কিংডমের জন্য এই ধরনের পার্ট গুলো আছে, জার্মানির জন্য এগুলো আছে, ফ্রান্সের জন্য এগুলো, স্পেনের জন্য এগুলো, এই যে পার্ট গুলো আছে এগুলো মূলত এক একটা দেশের এক একটা রেজিস্ট্রেশন আপনার সাইট। এখানে গিয়ে আপনার কস্টটা খুঁজে খুঁজে বের করতে হবে যেটা কপিরাইট আছে কি না আছে। আপনি একটু ইউটিউবে কাটাকাটি করলে এটা পেয়ে যাবেন, বা রিসার্চ করলে চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন কিভাবে করবেন, এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা একটা গেল। আর একটা হলো আপনার কিছু ব্র্যান্ড গাইড আছে। ব্র্যান্ড গাইড গুলো বলতে
আমি আচ্ছা, আমাদের হোস্টে উনি করে রাখছে, যাই হোক উনি কথা বলতেছে মেবি ফোনে, ওটা এখানে মিউট করে না। আচ্ছা দেখেন, এখানে আসে আপনি এই বিষয়টা এক্সপ্লোর করবেন ট্রেডমার্ক চেকের জন্য এটা। এরপর ব্রান্ড চেক একটা আছে, এখানে ছিল কোথায় একটা, আমার খুঁজে বের করতে হবে কন্টেন্ট পলিসির মধ্যে। অফেন্সিভ কন্টেন্ট অ্যাওয়ারনেস, কন্টেন্ট হার্ট, এই তো এখানে চলে আসছে। এই তো এখানে নতুন করে আপডেট করছে। এই যে এখানে যে বিষয়গুলো আছে অফেন্সিভ অর কন্ট্রোভার্সনাল কন্টেন্ট যেগুলো আছে, এই বিষয়টা পড়বেন আপনি। এটা পড়লে আপনি বুঝে যাবেন কোন ধরনের পার্ট গুলো আপনি অ্যাভয়েড করতে হবে। দেখছেন, এগুলো করলে আপনি বিষয়টা দেখবেন, এগুলো করলে আপনি দেখলে আপনি বুঝে যাবেন এই ধরনের পার্ট গুলো আমি অবশ্যই ইউজ করতে পারবো না এই মার্কেট প্লেস গুলোতে। আরো যদি প্রয়োজন আপনি চ্যাট জিপিটিতে বা গুগলকে জেমিনাইকে আস্ক করতে পারেন। এখানে তো আসার কথা কোথায় রে, অ্যামাজন কপিরাইট ব্রান্ডস, প্রোডাক্ট টেমপ্লেট, অ্যামাজন পেস্ট, অ্যামাজন দাঁড়ান আমি বের করতেছি। আচ্ছা, এখানে আমার একটু খুঁজে বের করতে হবে, আমার অন্য ব্রাউজার আছে। আমি যদি আপনাকে বলি একদম ট্রেডমার্ক যে ব্র্যান্ড গুলো আছে, ডিজনি, হ্যাঁ আমি যদি দেখি ডিজনি লিখলে আসে কিনা, ওরা সাজেস্ট করে কিনা গুগলের এই ডিজনি মার্চেন্ডাইজ চলে আসছে। এই যে ডিজনির যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ এটা বাংলাদেশ লোকেশন আছে, আমি থাকুক যেহেতু ইউএসএ তে ঢুকবো না আমি এখন। এই ডিজনি যে প্রোডাক্ট আছে, নেটফ্লিক্স যে মুভিগুলো আছে, সিরিজ গুলো আছে, এরপর অ্যামাজন প্রাইমের, এরপর বিভিন্ন ধরনের আপনার গানের, ওয়ার্ডসের, পলিটিক্যাল আপনার যেই নেতাগুলো আছে, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ এই ধরনের পার্ট গুলাতে কপিরাইটেড, এবং আপনার ধর্মের যে বিষয়গুলো আছে, যেমন এরপর আপনার যুদ্ধের যে পার্ট গুলা, আপনার এটাকে কি বলে, ফিলিস্তিন ইসরায়েল, এই ধরনের যে ইস্যুগুলো আছে, এগুলো আপনার কপিরাইটেড হয়ে থাকে। আপনি জাস্ট ঘাটাঘাটি করবেন অ্যামাজনের মধ্যে টার্মস এন্ড কন্ডিশনাল ডিটেলসে দেখবেন, আমি এখানে দেখলে কারো খুঁজে বের করতে পারবো, আমি একদম লিখাই আছে কোন ধরনের পার্ট গুলো আপনি বের করতে পারেন। আপনি চ্যাট জিপিটিতে কাজ করতে পারেন, ওইগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওইখান থেকে। আচ্ছা, আই হোপ আপনি ক্লিয়ার হয়েছে। ওদের ইন্টারফেস আর চেঞ্জ করছে এখন। আচ্ছা, এই পার্টটা গেল আমাদের। আচ্ছা, আমরা এআই নিয়ে গতকাল আলোচনা করছি, আজকে দেখি এখানে কি আছে, চ্যাট জিপিটি উইথ এআই, এটা নিয়ে গতকাল আলোচনা করে ফেলছি আমরা। এরপর আমরা আসি মার্কেট প্লেস নিয়ে। মার্কেট প্লেসটা হলো আপনার, আমি একদম ইন ডিটেলস ঢুকবো না, একটা গিগের জন্য কি কি লক্ষ্য রাখবেন এই বিষয়টা আপনাদের দেখাই দিলে, জাস্ট আমি এখন যে বিষয়টা বলবো এই বিষয়টা যদি আপনি ফলো করেন, দ্যাটস এনাফ ফর আপনাদের সকলের জন্য। ইজিলি আপনার এটা দিয়ে আপনারা অর্ডার, আই হোপ আপনারা নিয়ে চলে আসতে পারবেন। দেখেন, প্রথমে আমার জানতে হবে, ধরেন এই ধরনের বেসিক গুলো আমি জানি, কত ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়, কি কি রাখতে হয় না রাখতে হয়, এগুলা ধরেন জানেন। আমি এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না, যেহেতু সময় কম, অলরেডি 40+ বেজে গেছে। ফাইবার ডিসক্রিপশনে আমার কি কি করতে হবে, রিসার্চ কিভাবে করতে হবে, কিভাবে আমি বের করতে পারবো। দেখেন, এটার জন্য গিগের ক্যারেক্টার লিমিট সর্বোচ্চ 1200, 200 থেকে 250 শব্দের মধ্যে হয়। এর মধ্যে স্পেস, লাইন, ব্রেকডাউন, সিম্বল সবকিছু কাউন্ট হয়। মিনিমাম 120 ক্যারেক্টার, সাধারণত 2 থেকে 3 প্যারাগ্রাফে যথেষ্ট। এটা কি প্যারাগ্রাফ কি আমি দেখাই দিব ইনশাআল্লাহ। সাজেস্টেড স্ট্রাকচার হলো আপনার ইন্ট্রো থাকবে 1 থেকে 2 লাইন, আপনি কি করেন, আপনি ক্লায়েন্টের কি প্রবলেম সলিউশন দিতে পারবেন এই বিষয়টা রাখবেন। এরপর প্রসেস থাকবে 3 থেকে 5 লাইন, আপনি কিভাবে কাজ করেন এআই প্লাস ইলাস্ট্রেটর সমন্বয় করে, অথবা ইলাস্ট্রেটর দিয়ে, অথবা কাস্টম শুধু একদম র স্কেচ থেকে শুরু করে আপনি একদম ইলাস্ট্রেশন করেন, এটাও রাখতে পারেন। ওয়াই চুজ ইউ, কেন আপনাকে চুজ করো, 3 থেকে 5 লাইনের মধ্যে আপনি বা শব্দের মধ্যে আপনি গুছিয়ে ফেলবেন। এরপর লাস্টে কল টু অ্যাকশন, লেটস স্টার্ট উইথ প্রজেক্ট টুডে, টুডে আস বা নাও, আপনার মতো করে একটা কল টু অ্যাকশন দিবেন।
এরপর ফাইবারে গিগ টেক সর্বোচ্চ 5টা দেওয়া যায় 20 ক্যারেক্টারের মধ্যে। ক্যারেক্টার মিনস প্রতিটা শব্দ ওয়ার্ড একটা করে ক্যারেক্টার, ওয়ার্ড বলতেছি না মানে প্রতিটা অক্ষর একটা করে ক্যারেক্টার। যেমন TSHIRT, এখানে যে 5টা শব্দ আছে বা অক্ষর আছে, 5টা অক্ষর একটা ক্যারেক্টার বলে, 5টা ক্যারেক্টার। এখানে 20টা ক্যারেক্টার দিয়ে আপনি সাজাতে পারেন। তো এইভাবে সাজাবেন। এখন আসি ডিরেক্টলি আমি ফাইবারে চলে যাই, দেখি ফাইবারে যাওয়ার পর আমরা সচরাচর সবাই কি করে, ফাইবারে অ্যালগোরিদম ক্র্যাক করার অনেকগুলা মাধ্যম আছে, অনেকগুলা মাধ্যম আছে। তার মধ্যে একটা মাধ্যম হলো আপনার সার্চ বার ইউজ করা। আমি সার্চ বার ইউজ করে আপনাকে দেখাই দিচ্ছি। এর মধ্যে আরো অনেক ওয়ে আছে, আমি জাস্ট একটা ওয়ে দেখাই দিচ্ছি। আরো ওয়ে যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বা অন্য কোনো বুট ক্যাম্পে বা আমাদের প্রিমিয়াম ক্লাসের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন, এটার মধ্যে আসলাম আমি টি শার্ট লিখলাম। আমি প্রথমে টি শার্ট লেখার পরে দেখেন অনেকগুলো আমাকে সাজেশন দিচ্ছে। সাজেশন দেওয়ার মধ্যে এই টি শার্ট ডিজাইন যখন আমি লিখে সার্চ করবো, এখানে দেখবেন অনেকগুলা গিগ আছে। এখানে প্রায় 29,000 প্লাস গিগ অলরেডি রেজাল্টের মধ্যে আছে। 29,000 মানুষের সাথে আপনি চাইলেও এখানে কুলে উঠতে পারবেন না। আমরা মোস্ট অফ দ্য নিউ ফ্রিল্যান্সাররা কি করে, এখানে আসি টি শার্ট ডিজাইন একটা গিগ করে, আই উইল ডু টি শার্ট ডিজাইন ফর $100, আই উইল ডু টি শার্ট ডিজাইন 24 ঘন্টার মধ্যে। এরকম ভাবে আমরা করে ফেলি। এরকম ভাবে করে ফেলার কারণে আমরা দিন দিন আপনার বোর হই, অর্ডার আমাদের কাছে আসে না। তো আমরা কি করব, এই টি শার্ট ডিজাইন যে লিখলাম, আমি আবার ব্যাক পেজে যাচ্ছি। এখানে ফাইবার আমাকে কি সাজেস্ট করতেছে, ফাইবার সাজেস্ট করে ওইগুলোই যেগুলো কিনা বর্তমান সময় ক্লায়েন্ট অথবা রিয়েল বায়াররা অলরেডি মার্কেটে এসে এই সার্চ বারে সার্চ করে, ওইগুলোই আপনার ফাইবার সাজেস্ট করে আপনাকে। আপনি যদি ওইগুলো বুঝে আপনি আপনার কিওয়ার্ড সাজাতে পারেন অথবা গিগ দিতে পারেন, তখন আপনার মোস্ট হাইলি চান্স থাকে আপনার গিগটা র্যাঙ্কে আসার। দেখেন আমি টি শার্ট লিখলাম। টি শার্ট লেখার পর এখানে কতগুলো সাজেস্ট দিচ্ছে আমাকে। ব্র্যান্ড টি শার্ট ডিজাইন, এআই টি শার্ট ডিজাইন, বুটলেগ টি শার্ট ডিজাইন, স্টেট ওয়ার্ড টি শার্ট ডিজাইন, গ্রাফিক্স টি শার্ট ডিজাইন, মিনিমাল টি শার্ট ডিজাইন, জার্মান টি শার্ট ডিজাইন, ব্র্যান্ড টি শার্ট ডিজাইন, এই ধরনের অনেকগুলো সাজেশন। এর মধ্যে আমি এআই টি শার্টটা ঢুকি দেখি। এআই টি শার্টের দোকানের পর আমার 25,000 রেজাল্ট আসছে। দ্যাট মিনস এখনো অনেক হিউজ রেজাল্ট আসছে। এখন এই 25,000 রেজাল্ট থেকে আমি আরো ন্যারো ডাউন করতে হবে। আমি ন্যারো ডাউন করে করে যেতে যেতে দেখি আমি 500 বা আন্ডার 1000 এর ভিতরে আসতে পারি কিনা। যদি আমি আন্ডার 1000 এর ভিতরে 1000 এর মধ্যে আসতে পারি, দ্যাট মিনস ইটস এ গুড কিওয়ার্ড ফর আস। সেটা অবশ্যই আমার খুঁজে বের করতে হবে। আমি এখানে 25,000 আসলো, আবার টি শার্ট লিখলাম। আমি টি শার্ট লেখার পরে কোথায় বুটলেগ টি শার্টে ঢুকে আমি দেখি কি আসে। এই যে দেখেন বুটলেগ টি শার্টে অলরেডি চলে আসছে আমার কত 504টা। 504টা মানে এটা এক ধাক্কাটা এখন চলে আসছে আপনাদের সামনে। কিন্তু ট্রাস্ট মি, আপনি যখন ম্যানুয়ালি এই রেজাল্টটা বের করতে যাবেন, আপনার কেমত লেগে যাবে আপনার এই রেজাল্টটা বের করতে। আপনি যদি এইখানে ওদেরকে কম্পিটিটর, এগুলো আপনার কম্পিটিটর, এই ধরনের ডিজাইন আপনার ফটোশপ দিয়ে ইউজুয়ালি করা হয়। হ্যাঁ, এগুলো আপনার প্রিন্টার ডিমান্ডের জন্য না, এগুলো ব্র্যান্ড ডিজাইনের জন্য মোস্ট অফ দ্য টাইম করা হয়, বা আপনার ওয়ান সিঙ্গেল পারপাসের জন্য করা হয়। সো এটা হলো আলাদা আলাদা টপিক, এটা আমাদের টপিকে না, কিন্তু আমি পারি এগুলা কিভাবে করতে হয়, আমরা আমাদের স্টুডেন্টকে দেখাই। আচ্ছা, যাই হোক, কি হলো, ওকে দেখেন এই বুটলেগ যেটা আসলো, এখন এটা একটা পাইলাম আমি 504টা রেজাল্ট পেলাম। আবার পিছনে যাই অথবা এখানে থাকি। থাকার পর উপরে সাজেস্টেড যে বারটা দেখছেন, এটা হলো আর একটা আপনার সাব, আপনার নিশ বের করার আপনার মাধ্যম এখানে আছে। এখান থেকে আপনি দেখবেন আরো কি কেউ সাজেস্ট করে। খ্রিস্টান টি শার্ট ডিজাইন, যদিও বা এটা আপনার খ্রিস্টানদের, এটাতে আমি সাজেস্ট করি না। এখানে আছে 1200 প্লাস। হ্যাঁ, এখানে আপনি আরো পাইলেন। এটা কোয়াইট গুড একটা নিশ। আপনি এখানে যদি অন্য ধর্মের হন করতে পারেন, যদি মুসলমান ধর্মের হন হালাল হারামের বিষয়টা আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো এদিকে ঢুকিয়েন না। আচ্ছা, এটা দেখতে পেলাম 1200, তখন আরেকটাতে পেলাম কত 500। এই দুটাতে আমি দুইটা গিগ দিতে পারবো। আর এজ এ নতুন নিউ সেলার হিসেবে আপনারা 5টা দিতে পারবেন। দেখেন এখানে আসলো, আমি বুটলেগ টি শার্টটা রাখলাম। রাখার পর এটা একটা গুড কিওয়ার্ড আমার, আমি আবার বুটলেগটা বাদ দিলাম, দেখি আরো কি কি সার্চ দেয়। এভাবে আপনি খুঁজে 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 আপনি আরো সাবনিচ গুলা খুঁজে বের করতে পারবেন। স্ট্রিট ওয়ার্ডে দিলাম 12,000 আছে। ক্লোথিং গ্রাফিক ডিজাইন, এটাতে গেলাম আমি, এটাতে আছে 15 আছে। দেখছেন, এখন আবার খুঁজে ছোট সাবনিচ বের করতে আমার সমস্যা হবে।
আপনি চাইলে এইভাবে খুঁজে 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 এরকম 1000 আন্ডার 1000 নিচে বের করে নিয়ে আসবেন। টি শার্ট লোগো ডিজাইন 30,000 প্লাস, কাস্টম টি শার্ট 9,000, গুড। কমতেছে, দেখি আরো কিছু পাই কিনা। ইটসি টি শার্ট ডিজাইন এই যে চলে আসছে, কত আপনার 675, যেটা এখানে ওরা ইটসির প্রিন্ট ডিমান্ড এর জন্য সাপোর্ট আপনার ডিজাইন করবে। এটা আপনার গুড কিওয়ার্ড, অলরেডি এখানে অর্ডারও আছে, দেখছেন লেভেল 2 সেলার, আপনার ভালো ভালো ফাইবার ট্রোস্ট পেয়ে বসে আছে। দেখছেন প্রতিটা গিগের মধ্যে মোটামুটি একটা দুটো অর্ডার আছে, দ্যাট মিনস আপনি বুঝতে পারতেছেন এটাতে ডিমান্ড আছে। এই যে আমি যে আপনাদের একটা ক্যাটাগরি নিচ বের করে দেখাই দিলাম, এটা আপনার বাংলাদেশের বড় বড় ওস্তাদরা আপনাদের খুঁজে বের করে দিবে না। আপনি আপনাদের ফ্রিতে যে বিষয়টা দিচ্ছি, আপনার যদি কারো কোনো প্রিমিয়াম কোর্স করে দেখতে পারবেন, ওরা এই ধরনের বিষয়গুলো দেখায় কিনা, কারণ কেউই দেখাবে না ভাই, কিন্তু আমরা দেখাই, কারণ আমাদের প্রতিষ্ঠান এটা আমাদেরকে বলে আপনারা বা আমাদের যিনি যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ আমদাদুল হক মেজবানি, তারা বলে আপনারা যা শিখছেন সবাইকে সে মানব কল্যাণ সব থেকে বড়। দ্যাটস ওয়াই আমরা বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি, কারণ আমরা আপনাদেরকে শিখাইলে আমরা বা আল্লাহ থেকে, এটা আমরা বিশ্বাস করি, ট্রাস্ট করি। দ্যাটস ইট। আচ্ছা, যাই হোক, আমরা দিলাম এইভাবে আপনি প্রতিটা ক্যাটাগরি বের করে আপনি করবেন। এখন দেখেন আমি আমার ডিসক্রিপশন কিভাবে সাজাবো। দেখেন এই ভদ্রলোক লেভেল 2 সেলার, নাম বাপ্পি, ওকে আমি ধরেন বাংলাদেশে ওকে ফলো করলাম। দেখেন ও কি করছে, আই উইল ডু ট্রেন্ডি বাল্ক টি শার্ট ডিজাইন ফর মার্চ বাই অ্যামাজন ইচ্ছে, এই যেগুলা ওর টার্গেটেড কিওয়ার্ড, আপনি ওর এইগুলা ফলো করবেন। এন্ড দেন প্যারা বলছিলাম যে প্যারা হলো এই যেগুলোকে প্যারা বলে, 3টা প্যারা আছে, যেমন অ্যাবাউট, এটা একটা প্যারা, হোয়াই চুজ মি, এটা হলো সেকেন্ড প্যারা, ইউ গেট, আপনি কি পাবেন, এটা হলো থার্ড প্যারা, দেন লাস্টে যে কল টু অ্যাকশন একটা। এইভাবে মূলত একটা ডিজাইনের আপনার ডিসক্রিপশন সাজাবেন। এরপর আরো প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, আপনার প্যাকেজ কিভাবে সাজাবেন, কিওয়ার্ড কিভাবে দিবেন, এগুলো আছে, এগুলো আপনি কম্পিউটার অ্যানালাইসিস করে আপনারা ইনশাআল্লাহ খুঁজে বের করতে পারবেন। এই তো এইভাবে মূলত আপনি করবেন। এখন আসেন ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই এখানে তো আপনি ইউআরএল অপটিমাইজের পার্ট আছে একটা, এটাকে বলে ইউআরএল, এই ইউআরএল কে আপনার অপটিমাইজ করতে হবে। তো এদিকে আপনার খেয়াল রাখতে হবে। দেখেন এইখানে অ্যাবাউট দিস গিগ, এই গিগের মধ্যে প্রথমে আপনি কি সার্ভিস অফার করেন সেটা বলতে হবে, এবং সেকেন্ডের মধ্যে আপনি আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্ট যেটা আছে, ক্লায়েন্টকে আপনি কি সলিউশন দিবেন, এটা আপনার বোঝায় বলতে হবে। এন্ড দেন কেন আপনাকে ওদের দরকার, এই বিষয়টা আপনি এখানে লিখে দেবেন, আপনাদেরকে কি কি প্রোভাইড করবেন, লাস্টে একটা কল টু অ্যাকশন দিবেন যে আপনার কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেন ক্লায়েন্ট ওকে এখানে টিপ দিয়ে আপনার এখানে সরাসরি আপনার কমিউনিকেশনের জন্য আপনার ইনবক্সে চলে যাবে, কন্ট্যাক্ট মি ক্লিক করে।